কাউকে দুর্বল বলে ভাবা ঠিক না। যার যার ম্যানিফেস্টো আছে, যার যেটা কার্যক্রম আছে, তাদের কার্যক্রম দিয়ে তারা চলবে, আমরা আমাদের কার্যক্রম দিয়ে চলবো। জনগণকে আমরা বুঝাবো, জনগণকে আমরা বুঝাতে সক্ষম হলে ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হব। আমি শতভাগ আশাবাদী আমি নির্বাচিত হব। আসসালামু আলাইকুম। নির্বাচনী ভাবনা আর আমি নির্বাচিত হলে জনগণের জন্য কি করব? আপনারা জানেন এবার যে আমি 6 বার জাতীয় সংসদে নির্বাচনে যাচ্ছি। আমি এমপি ছিলাম 3 বার। স্বৈরাচার সরকার আমরা হতে পারি নাই বা তারা করতে দেয় না, দিনের ভোট রাতে দিয়ে আমাদেরকে অনির্বাচিত ঘোষণা করেছে। আমরা মহাপরিকল্পনা গ্রহণ করেছি দেশব্যাপীর জন্য। আমাদের নেতা জনাব তারেক রহমান 8 দফা উনি ইশতেহার ঘোষণা করেছেন। এই 8 দফা নিয়ে আমরা কাজ করছি। এই 8 দফা কৃষকের সুবিধা আছে, মহিলার সুবিধা আছে, শ্রমিকের সুবিধা আছে, ছাত্রদের সুবিধা আছে, সুচিকিৎসার ব্যাপারে নিশ্চয়তা আছে, ইমাম মুয়াজ্জিন পুরোহিতের বেতন যেটা পায় প্রত্যন্ত অঞ্চলে তা দিয়ে তাদের দিন চলে না মোটে 5,000-6,000 টাকা। আমরা যদি নির্বাচিত হই, দল যদি ক্ষমতায় আসে, এনাদের কোনো বেতন না, এনাদের ভাতার নিশ্চয়তা আমরা দিব এবং দল থেকে সরকার থেকে তাদেরকে প্রত্যেক মাসে ব্যাংকের মাধ্যমে ভাতা প্রদান করা হবে। এতে তাদের সচ্ছলতা আসবে। এটা শুধু ইমাম মুয়াজ্জিনই পাবে না, পুরোহিত পাবে, গির্জার মাস্টাররা পাবে, ফাদারদের যারা দায়িত্বে আছেন তারা পাবেন। আরো অনেক সুযোগ সুবিধা আছে যেটা আমরা বাস্তবায়ন করব। আর এটা বাস্তবায়ন যদি করতে পারি, ইনশাআল্লাহ দেশের মানুষ আর অভাবে থাকবে না, কোনো ওই লোন নিতে হবে না কাউকে, তারা স্বাবলম্বী হবে। নির্বাচনে প্রচার করিনি, এই কারণে করিনি নির্বাচনের বিধিমালায় নির্বাচনী প্রচার প্রতীক বাড়ানোর আগে করা যাবে না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ডিসেম্বরের 30 তারিখে ইন্তেকাল করেছেন। এর জন্য আমরা বিভিন্ন জায়গাতে গোটা বাংলাদেশের নাই ওনার রুহের মাগফিরাত করে কামনা করে দোয়ার মাহফিল করছি। সেখানে ওনার দোয়া হচ্ছে, পাশাপাশি আমরা এলাকাবাসীর কাছে দোয়া চাচ্ছি। অতিরিক্ত করে কিছু করছি না। প্রস্তাব প্রচারণা এখনো শুরু হয়নি। 22 তারিখ থেকে আল্লাহ যদি রহম করে 22 তারিখ থেকে আমরা শুরু করব। কাউকে দুর্বল বলে ভাবা ঠিক না। যার ম্যানিফেস্টো আছে, যার যেটা কার্যক্রম আছে, তাদের কার্যক্রম দিয়ে তারা চলবে, আমরা আমাদের কার্যক্রম দিয়ে চলবো। জনগণকে আমরা বুঝাবো, জনগণকে আমরা বুঝাতে সক্ষম হলে ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হব। আমি শতভাগ আশাবাদী আমি নির্বাচিত হব। ধন্যবাদ আপনাকে। দর্শক, গণকণ্ঠ ডিজিটালের পক্ষ থেকে নওগাঁ 2 আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থীর কাছ থেকে আমরা জানার চেষ্টা করছিলাম জনগণকে নিয়ে এবং নির্বাচন নিয়ে তার ভাবনার বিষয়ে। গণকণ্ঠ ডিজিটালের সঙ্গে থাকুন। ধন্যবাদ।